গতকালকেই বাবার বাড়ি থেকে এলাম, আর একটা দিন কাটতে না কাটতেই আজকেই আবার আমাকে চলে যেতে হলো বাবার বাড়ি। হ্যাঁ, সমস্ত কারণটাই তোমাদের সাথে খুলে বলবো। তার আগে জানো তো, অনেক দিন পর বাবার বাড়ি থেকে এখানে এলাম। প্রায় মাসখানেক বাবার বাড়িতে ছিলাম, মাসখানেকের বেশিই বলতে পারো। তবে গতকাল যখন বাবার বাড়ি থেকে আসছিলাম সেই টাইমটাতে না খুবই মন খারাপ করছিল। আসলে শুধু এইবার বলেই নয়, যতবার বাবার বাড়ি থেকে আসতে যাই ততবারই যেন মনটা খারাপ করে। তবুও সব পিছুটান ফেলে না এই নিজের বাড়িটাতে আসতেই হয়। আসলে কি বলো তো, এই সময়টা না আমাদের সমস্ত মেয়েদের কাছে বেশ কষ্টকর, জানো তো। বাবার বাড়ি গেলে না সেখান থেকে আসতে আর মনই চায় না, কিন্তু কিছু করার নেই, এটাও তো একটা নিজের সংসার, সেই সংসারটাকেও তো সামাল দিতে হবে। আর বাবার বাড়ি তো 12 মাস পড়ে থাকলে হবে না, একদিন না একদিন শ্বশুর বাড়িতে তো আসতেই হবে। তবে এইসব কিছুর মধ্যে অবাক করা বিষয় কোনটা বলো তো, যে বাবার বাড়িতে ছোট থেকে বড় হলাম, মানুষ হলাম, আর আজ সেই বাড়িতেই আমরা কিন্তু অতিথি হয়ে যাই। 2-10 দিন, তার বেশি কিন্তু আমরা থাকতেই পারি না সেই বাড়িটাতে। তখন শুনতে হয় নানান জনের নানান রকম কথা, যে তুই তাহলে কি আর সংসার করবি না, তুই তাহলে কি আর শ্বশুরবাড়ি যাবি না, এই সমস্ত কথা। যাকে লোকের কথা বাদ দিই, সেই সমস্ত কথা আজকে তুলে লাভ নেই। সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি জামা ছেড়ে তারপর একটু চা করে নিয়েছি। যাদেরকে বসে থাকতে দেখছো এরা হচ্ছে আমার দুটো দিদিমা শাশুড়ি। ওনাদেরকে চা দিলাম। তবে তোমাদের মনেই হতে পারে যে 2 কাপ লিকার এবং 1 কাপ দুধ চা কেন। আসলে দিদিমারা কেউ দুধ চা খায় না, তারা লিকার চাটাই পছন্দ করে, সেই জন্য তাদের জন্য লিকার চা করা হয়েছিল। আর গতকালকের একটু দুধ ছিল, সেটা দিয়েই আমি সকালবেলার চা করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে নিয়েছি চাল ডাল ভিজিয়ে, আর এখানে একটু সবজি দিয়ে খিচুড়ি বানাচ্ছি। আজকে আমাদের একটু তাড়াহুড়ো আছে, আমরা সবাই মিলে এক জায়গায় বেরোবো। তবে তাড়াহুড়োর জন্য রান্নাটা আমরা শর্টকাটে করছি ঠিকই, মানে খিচুড়িটাকে শর্টকাটে রান্নায় ধরবো। কেন কি বলো, সবজি টবজি সব কিছু কেটে কুটে বসিয়ে দিয়েছি, এটাকে সিটি দিয়ে নিলেই তো হয়ে যাবে। আর যদি ভাবতাম যে না একটা তরকারি আর ভাত করি, তাহলে অনেকটা লেট হয়ে যেত। আর শুধু যে খাওয়া দাওয়া করে বেরোবো তা তো নয়, সংসারের আরও নানান রকম কাজকর্ম আছে, ঘরের কাজকর্ম আছে, সেগুলোকেও তো সমস্তটা গুছিয়ে গেছে তবেই যেতে হবে। তবে আজকে আমার ভিডিওতে কোথায় যাচ্ছি সেইগুলো শেয়ার করার পাশাপাশি আজ অনেক দিন পর শ্বশুরবাড়ি এসে ফুল এনার্জি নিয়ে সকাল 7:30 থেকে 10:30টার মধ্যে সমস্ত কাজ একদম ঝটপট গুছিয়ে কিভাবে করলাম, আর তার সাথে সাথে সবাই মিলে বেরিয়ে গেলাম কোথায়, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে বেশ কিছু গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আমি যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, এই আলনা টালনাগুলো একটা কাপড় দিয়ে ঢেকে ধুয়ে গিয়েছিলাম ঠিকই, তবে এগুলোতে কিন্তু বেশ ধুলো পড়েছে, সেগুলো একটু মুছে নিচ্ছি। তবে আলনাটা আর শোকেসটার যা অবস্থা, সেটা কিন্তু শুধুমাত্র কাপড় দিয়ে মুছলেই হচ্ছে না, সেটাকে কিন্তু ডিপ ক্লিন করতে হবে। আর আজকে যেহেতু হাতের সময় অনেকটা কম, আজকে আর ডিপ ক্লিনিং করবো না, সেটা অন্যদিন করে নেব। আর সেই জন্য একটু ঝেড়ে মুছে নেওয়া আর কি। ওদিকে বক্স খাটের চারিদিকটা আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এবার সোজা চলে এসেছি শোকেসটাকে মুছতে। ওই শুকনো কাপড় দিয়ে যতটা যা পারছি ততটাই কিন্তু করে নিচ্ছি। আর এরই ফাঁকে ফাঁকে একবার করে চলে যাচ্ছি রান্নাঘরের দিকে, কেন কি প্রেশার কুকারে তো সিটি মারছে, সঠিক সময়ে আমাকে প্রেশার কুকারটাকে বন্ধ করতে হবে, সেই জন্য। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু সব রকম সবজি দিয়ে তৈরি খিচুড়ি একদম রেডি। আর আমি এবং আমার একটা দিদিমা শাশুড়ি দুজন মিলে একসাথে খেতেও বসে পড়েছি। এ পর্যায়ে আমাদের সববার কিন্তু স্নান হয়ে গেছে, আর এই যে ইতিমধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই যে এটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি। বহু বয়স কিন্তু আমার দিদিমা শাশুড়ির, কিন্তু এখনও পর্যন্ত ব্যায়াম ট্যায়াম করে নিজের শরীরটাকে ঠিক করে রেখেছে। দিদিমাকে দেখে আমার একটু লজ্জাবোধ হওয়া উচিত। যেখানে দিদিমার মতো মানুষ ব্যায়াম করছে, সেখানে দেখো আমাদের মতন ইয়াং জেনারেশন কিন্তু ব্যায়ামের ধার এখন ধারেই না, তারা বোঝেই না যে ব্যায়ামের গুরুত্ব কতটা মানব জীবনে। যাই হোক, আমরা 3 জন মিলে আর সোনাকে নিয়ে সোজা চলে এলাম অটোতে। আর অটোতে উঠে আমার সোনা একটু দুষ্টুমি করছিল, দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে গেছিল।
আজ এই পর্যায়ে একটা কথা তোমাদের না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর মিষ্টি সদস্যদের কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি মিষ্টির দোকানে, এবং এখান থেকে এই মিষ্টিগুলো নিচ্ছি। মিষ্টির দোকানে না ভ্যারাইটিস মিষ্টি ছিল, তার মধ্যে এই রসমালাইটা পছন্দ হয়েছিল। আমার শোনার কথা ভেবে এক বাটি রসমালাইও নিয়ে নিলাম। আচ্ছা, একটা কথা খেয়াল করেছো, আমরা গৃহিণীরা বা বাড়ির বউরা যেটা যা বলি, যেখানে যাই না কেন যাওয়ার আগেও আমরা কাজকর্ম সেরে যাই, আবার যেখানে বেড়াতে গেছি সেখান থেকে ফিরে আসার পরেও বাড়িতে কিন্তু গাদা গুচ্ছের কাজ আমাদের জন্য অপেক্ষা করে থাকে না বলো? যাই হোক, সে কথা বলতে বলতে চলো বলেই দিই যে আমরা কোথায় এসেছি। আজকে চলে এসেছি আমার বোনের বাড়ি। আসলে আজকে আমার বোনের বাড়ি হচ্ছে পুজো ছিল, নারায়ণ পুজো এবং সত্যনারায়ণ পুজো, তারই নিমন্ত্রণ ছিল। আর আমার বোনের বাড়ি যেহেতু আমার বাবার বাড়ির একদম কাছে, সেই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে গতকালকে আসতে না আসতেই আবার বাবার বাড়ি চলে এসেছি। যাই হোক, এখানে এসে এই ফুল গাছটা আমার চোখে পড়লো, অসাধারণ লাগলো গাছটাকে দেখতে। জানো তো, এই সমস্ত গাছগুলো আমি কেন পাই না? আমি যদি খুঁজে পেতাম তাহলে হচ্ছে লাগাতাম। তবে এই গাছটার যে নাম কি সেটা কিন্তু আমার এখনও অজানা। বোনের বাড়িতে এসে পুজোটা দেখতে পারিনি, তার আগেই বাড়ি চলে আসতে হয়েছে। আর ফ্লিপকার্টে অনেক দিন আগে এই বেডশিটটা অর্ডার করেছিলাম, সেটা দেখো আজকেই চলে এসেছে। তার মানে বুঝতে পারছো, আজকে যদি আমি না আসতাম তাহলে বেডশিটটা পেতাম না। তোমরা দেখতে পাচ্ছ বেডশিটটা কতটা সুন্দর লাগছে, হাতে পেয়েছি ঠিক এতটাই সুন্দর এসেছে। আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে জানিও। আর ইতিমধ্যে এখন হচ্ছে বিকেলবেলা, আমার সোনাকে ঘুম থেকে তুলে তারপর খাইয়ে দাইয়ে চলে এসেছিলাম আবার বোনের বাড়ি। কেন কি পুজো তো অনেকক্ষণ আগে হয়েছে, আমরা তো তখন ছিলাম না, বিকেলবেলার দিকটাতে একটু প্রসাদ খেতে এসেছিলাম। আর ওদিকে হচ্ছে আমার বাবার বাড়িতে আমার দিদিমা শাশুড়ি প্রথম গেছিল, সেই জন্যই বাবা শাড়ি কিনতে পয়সা দিয়েছিল। আর সেই শাড়ি কেনার টাকা দিয়ে দিদিমা শাশুড়ির জন্য একটা এবং আমার শাশুড়ির জন্য একটা, দুজনের জন্য দুটো চাদর কিনবো ভেবেছিলাম। বেশ কয়েকটা চাদর দেখালো, আর তার মধ্যে এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য দুজনের জন্যই এই সেম একই রকমের চাদর নিয়ে তারপর আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। যেহেতু বাড়ি ফিরতে রাত হয়েছিল, সেই জন্য এর বেশি ভিডিও আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।